তাই আসুন আজকে আমরা প্রচারে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের সকলের সঙ্গে তিনি কথা বলুক, আমরা যেন এক মন এক হৃদয় দিয়ে সেই বাক্যকে আমরা যেন শুনতে পারি। প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময় প্রভু তুমি দিয়েছো রাজা, কারণ এই নতুন দিন প্রভু গো তুমি দিয়েছো রাজা, কারণ এই দিনটার জন্য প্রভু গো তুমি নির্ধারিত করেছো রাজা। তাই প্রভু এই স্থানে প্রভু গো তুমি আমাকে দাঁড় করিয়েছো। তাই প্রভু গো তোমার কাছে আমি মিনতি করি প্রভু, তোমার আত্মার উপস্থিতি প্রভু আমাকে দাও, তোমার সেই বল প্রভু তুমি আমাকে দাও। যা কিছু এলোমেলো রয়েছে এই মুহূর্ত পর্যন্ত সেগুলোকে তুমি সাজিয়ে ও ঠিক করে দাও প্রভু গো। আমরা তোমার কথা শুনতে এসেছি প্রভু, তুমি আমাদের সঙ্গে কথা বলো ও প্রভু গো, সকলের অন্তরকে তুমি স্পর্শ করো, সেই শোনার মতো মন আর একটা শোনার মতন সেই কানে ও প্রভু আওয়াজ তুমি দেবে রাজা। তাই প্রভু যা কিছু প্রচার হবে প্রভু তুমি সেটাকে বোঝাতে সাহায্য করবে প্রভু, তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। এই ছোট্ট প্রার্থনা একমাত্র ঈশ্বরের অনন্য পুত্র প্রভু যিশু আমি তোমার নামে চাই, আমেন। আজকে সুসমাচার প্রচারের আমার টাইটেল হচ্ছে ঈশ্বরের ভালোবাসার মূল্য কি। আজকে আমরা যে ঈশ্বরকে ডাকি তার মূল্য যদি না বুঝতে পারি সেই ডাকাটাই আমাদের বৃথাই হয়ে যাবে। তাই আজকে আমরা জানব আমার সেই ভালোবাসার মূল্য ঈশ্বরটা কে, আমি এখানে জানব আর বুঝবো যে তিনি আমার জন্য কি করে গেছেন, কিভাবে সেই মূল্য দিয়ে গেছেন। আজকে আমরা তাই সকলে মিলে খুলি যোহন লিখিত সুসমাচার 3:16 অধ্যায়, আমরা সকলে খুলি। আমি 16 অধ্যায় পড়ছি যোহন 3-এ, বলছে ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার জন্য তিনি দান করলেন তার অনন্য পুত্রকে, যে কেউ তাকে বিশ্বাস করে ক্ষয় নেই তার, লাভ করবে সে অনন্ত জীবন। আজকে জগতের সৃষ্টি আমরা প্রতিটা মানুষ, আমরা কেউ বলতে পারবো না যে ঈশ্বরবিহীন আমরা সৃষ্টি হয়েছি, কারণ তিনি এতটাই ভালোবেসেছেন যে আমাদের যাতে কোনোভাবে আমরা বিনষ্ট যদি না হয়ে যায়, তার জন্য তিনি সেই ভালোবাসার প্রকাশটাকে কিভাবে জগতের মাঝে দিয়েছে সেটাকে, এবং তার মূল্যস্বরূপ তার পুত্রকে তিনি দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জগৎকে এত ভালোবেসেছেন তার একমাত্র পুত্রকে তিনি দান করেছেন, যে কেউ তাকে বিশ্বাস করে তার ক্ষয় নেই কিন্তু সেই অনন্ত জীবন পায়। তাই আজকে আমরা দেখব তার সন্তানকে যে পাঠিয়েছিলেন, যে প্রতিশ্রুতি আজকে দিয়েছে যে আমি জগৎকে ভালোবেসেছি, তার মূল্যস্বরূপ আমার সন্তানকে আমি দিয়েছি। তাই আজকে আমরা সকলে মিলে খুলব যোহন লিখিত সুসমাচারের 8:2-11 পদ। এখানে বলছে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ভালোবেসেছি, তাই তার মূল্যস্বরূপ আমার সন্তানকে অর্থাৎ যিশুকে আমি পাঠাচ্ছি। তো এখানে তিনি বলছেন লোকে তাকে হেউ করার জন্য, এখানে বলছে যে যোহন লিখিত সুসমাচার 8:2 বলছে লোকে তারা চারিদিকে এসে জড়ো হলো, যিশু এক জায়গায় বসে তাদের উপদেশ দিতে লাগলেন। এমন সময় শাস্ত্রবিদ ও ফরিসি ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক নারীকে সেখানে নিয়ে এলেন। সবার মাঝে তাকে দাঁড় করিয়ে যিশুকে বললেন, গুরুদেব, এই নারী ব্যভিচারে রত অবস্থায় ধরা পড়েছে। মসির অনুশাসন এই ধরনের নারীকে প্রস্তারঘাতে বধ করা নির্দেশ দেয়া আছে, কিন্তু আপনি এ সম্বন্ধে কি বলেন? যিশুর বিরুদ্ধে একটা অভিযোগ খাড়া করার উদ্দেশ্যে তারা যিশুকে এই প্রশ্ন করলেন। যিশু হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা কিন্তু সামনে তাকে প্রশ্ন করতে চলেছেন। যিশু তখন মাথা তুলে বললেন, তোমাদের মধ্যে যে কোনো পাপ করেনি সে প্রথমেই একে পাথর মারুক। তিনি আবার হেঁট হয়ে মাটিতে লিখতে লাগলেন। তাই এই কথা শুনে সবাই একে একে
একে একে সরে পড়ল। প্রবীণ নেতারা গেলেন আগে। সেখানে বসে রইল একা যিশু, আর তার সামনে দাঁড়িয়ে রইল সেই নারী। যিশু মাথা তুলে তাকে জিজ্ঞাসা করলেন, ওরা কোথায়? কেউ তোমায় শাস্তি দেয়নি? সে বলল, কেউ নয় প্রভু। যিশু বললেন, আমিও তোমাকে শাস্তি দেব না, যাও, আর কখনো তুমি পাপ করো না। এখানে শুধু এই নারীর জীবনের কথা বলেন, এখানে যিশুকে ছোট করার জন্য ঈশ্বরের যে প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন কিনা, সেই ভালোবাসার সেই মূল্য কি দিচ্ছে কিনা, এই যাজকরা এসে একটা অজুহাত নিয়ে এসে যিশুর সামনে এলেন। তাই যিশু এই গল্পের মধ্যে দিয়ে কিছু জিনিস দেখাতে চেয়েছিলেন। যিনি বলে যে শাস্তি আদেশ যদি তাহলে শাস্তি দেন, তারা বললেন যদি ঈশ্বর যে ভালোবাসেন কথাটা তিনি বলেন, তিনি নিজেই তা পালন করছেন কিনা। আবার শাস্তিও যদি দেন তাহলেও বলতে পারেন যে যিশুর বিধান সম্মান করছে না। এখানে যিশুকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য তিনি যখন উপাসনা করে মানুষকে বোঝাচ্ছিলেন বা উপদেশ দিচ্ছিলেন, সেই মুহূর্তে তাকে যাচাই করার জন্য এরকম পরিস্থিতি একটা নিয়ে এলো। তাই যিশু এখানে সুন্দর কথা বলেছে, যে কখনো কোনো দিন পাপ করে নে, তাহলে এই নারীর ওপর সেই আগে পাথর মারুক। তখন ফরিসীদের সমস্ত পরিকল্পনা ওইখানেই ভেঙে গেল। কারণ আমরা জগতে সবাই পাপী, আমরা কেউ বলতে পারি না যে আমরা কেউ শুদ্ধ। তাই তাকে একমাত্র ঈশ্বরের পুত্রকে পরীক্ষা করার জন্য তাদের বুকে একটু ভয় কাঁপলো না যে কে কার সম্পর্কে আমরা তুলছি। তিনি সুন্দরভাবে এই স্থান থেকে সেই অন্ধকারে পড়ে থাকা একটা নোংরা ব্যভিচারী মেয়েকে মুক্ত করলেন। তাই আজ আমাদের দেশে, আমার পরিবারে, আমাদের গ্রামে, আমাদের শহরে এরম ধরনের অনেক মেয়েরা থাকে, কিন্তু তাকে সুরাহা দেওয়ার মতন কেউ নেই। একটা কাউকেই পাবেন না, কারণ বরং ঘেন্না দেবে, এরকম লোক জড়ো করবে, তাকে অসম্মান করবে, সম্মান আরও হানি করবে। কিন্তু প্রভু বলছে, যাও, ওরা যদি শাস্তি দিতে তোমায় পারে না, আমিও তোমায় শাস্তি দেবো না, তুমিও শান্তিতে ফিরে যাও, আর কখনো এই ধরনের পাপ করো না। তাহলে প্রভু আমাদের জন্য কি করছেন, তার ভালোবাসার সেই মূল্যটা কি কাজ করছে, যাচাই করার জন্য কত ধরনের তাকে ব্যতিব্যস্ত করে তুলছে যিশুকে। তাই তিনি বললেন যে এরকম পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা কি কারো দোষ ধরছি? আমরা কি পারছি তার অন্ধকার জীবনটাকে আলোর পথে নিয়ে আসার জন্য? সেই উৎসাহ কি আমরা পাশে দিতে পারছি? আমরা নিজেকে জিজ্ঞাসা করতে হবে, হ্যাঁ প্রভু, এই নারীর জীবনকে পরিষ্কার আমার প্রভু যিশু যখন করেছে, তাই আমারও উচিত আমার পাশে যদি কেউ এরকম ধরনের থাকে, তাহলে তাকে বলো, প্রভু রাস্তা দিয়েছে, তুমি চলো, ওখানে উদ্ধার পাবে। তাই এখানে বলছে, আবার তৃতীয়তে বলছে যে আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচারের 10:25 থেকে 37 পদে যদি দেখি, আবার যিশুকে সেই প্রলোভনে ফেলার জন্য বলছে, প্রতিবেশীর প্রতি ভালোবাসার মূল্য দেয়, সেটা থেকেও আমরা কিছু জানতে পারি। এখানে 25-এ বলছে লুক লিখিত সুসমাচারে, কে আমার প্রতিবেশী? এখানে বলছে একজন শাস্ত্রবিদ, এটা সাধারণ লোক নয়। তাকে পরীক্ষা করার জন্য তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, 700 জীবন লাভের জন্য আমাকে কি করতে হবে? যিশু তাকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে কি লেখা আছে, কি বুঝেছ তুমি? তখন তিনি উত্তর দিলেন, তোমার সমস্ত মন, হৃদয় ও শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকেই ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবে। যিশু বললেন, ঠিকই বলেছ, তাহলে তুমি এই কাজই করো, তবেই তুমি শাশ্বত জীবন লাভ করবে। কিন্তু তার মন তৃপ্ত হলো না। কিন্তু যিশুকে সেই ব্যক্তি নিজের সততাকে প্রতিষ্ঠা করার জন্য যিশুকে জিজ্ঞাসা করলেন, কে আমার প্রতিবেশী? এর উত্তরে যিশু বললেন, এক ব্যক্তি জেরুজালেম থেকে জেরিকোতে যাচ্ছিলেন, পথে সে ডাকাতের হাতে ধরা পড়ায় ডাকাতেরা তাকে কাপড় জামা ছিঁড়ে কেড়ে নিয়ে তাকে মেরে আত্মারা করে ফেলে রেখে চলে গেল। ঘটনা চক্রান্তে সেই পথ দিয়ে একজন পুরোহিত যাচ্ছিলেন, তিনি তাকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। সেই একজন লেবীও তাকে দেখলেন,
অন্য দিক দিয়ে সে পাশ কাটিয়ে চলে গেলেন। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়ে যাবার সময় তাকে দেখতে পেল, দেখলো তার মন করুণায় ভরে গেল। সে তার কাছে গিয়ে তেল সুরা দিয়ে তার ক্ষতগুলি বেঁধে দিল। তারপর তার নিজের বাহনের ওপর তাকে চড়িয়ে একটি সরাইখানায় নিয়ে গিয়ে তার সেবা সুরাহা করতে লাগলো। তার পরের দিন সকালে সে সরাইখানার মালিককে 2টি দিনার দিয়ে বললেন, এই লোকটির সেবার যত্ন করো, বাড়ি ফিরে যাওয়ার পথে আমি যা খরচ হয়েছে সেটাকে আমি পরিশোধ করে দিয়ে যাব। কারণ একে চেনে না, জানে না। এখানেও প্রভু যিশুর যে একটা সততার, একটা ঈশ্বরের পুত্রকে কেমনভাবে ছোট করার জন্য তিনি বলছেন, নিজেকে গর্বে অহংকারে ভরে রেখে বলছে, আমি তো ঈশ্বরের সমস্ত কিছুই পালন করি, আমি মন দিয়ে সবই করি। তাই এখানে বলছে সেই অনন্ত জীবন, ঈশ্বর বলেছেন না যে কেউ আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন সে লাভ করবে। সেই অনন্ত জীবন লাভ করার জন্য তিনি নিজেকে আরও বেশি কিছু দেখাতে চাইলেন। দেখাতে গিয়ে নিজেই কী করলো, ফাঁসে পড়ে গেল। কারণ প্রভু তাতেই বলেছিল, তুমি জীবনে অনন্ত জীবন তুমি লাভ করতে পারবে কি না, তোমার প্রতিবেশীকে তুমি যদি নিজের মতো করে ভালোবাসো, তোমার হৃদয় তোমার মন দিয়ে যদি প্রভু ঈশ্বরকেই তুমি ভালোবাসো, তাহলেই সেটাতে তুমি অনন্ত জীবন লাভ করবে। কিন্তু তার মন তৃপ্ত হলো না, সে সবার ঈশ্বরের পুত্রের ওপরে উঠতে চাইলেন, কিন্তু শেষে দেখা গেল সে নিচেতেই নেমে গেল। কারণ আমাদের মন যেন এরকম না হয়, আমরা পাশের জনকে যেন বলতে পারি, হ্যাঁ তুমি এরকম অহংকার নিয়ে ভরে নেই তো। যে এই প্রতিবেশীকে ভালোবাসার কথা একটা বলেছিল, কারণ তিনি বলেছিলেন সেই ভালোবাসার ব্যাখ্যার কথা, যে ঈশ্বর জগৎকে প্রেম করেছিলেন, তার একমাত্র পুত্রকে দান করেছিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। তাই যিশু এখানে কাউকে বিফলে যেতে দেননি, তিনি বারবার দেখাচ্ছেন। আরও একটা বিষয় যদি আমি দেখি, যিশু শেষে কি বলেছে, আমরা যোহন 14:15 থেকে 31 পদে যদি দেখি, যিশু ঈশ্বর যেমন ভালোবেসে তাকে দান করেছিলেন জগতের মাঝে একটা প্রতিশ্রুতি দিয়ে, তাই যিশুও যখন এই জগৎ থেকে যায় তার শিষ্যদের মাঝে তিনি এইভাবে একটা প্রতিশ্রুতি দিয়ে যান, যেটা হচ্ছে আমরা যোহন লিখিত সুসমাচার 14:15 থেকে দেখতে পারি। পবিত্র আত্মা দানের প্রতিশ্রুতি একটা দিয়ে গেছে। বলছে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সমস্ত আদেশ তোমরা পালন করবে। পিতার কাছে আমি প্রার্থনা করব যেন চিরদিন তোমাদের সঙ্গে থাকার জন্য তিনি তোমাদের আর একজন সহায়কে পাঠিয়ে দেন। তিনি সেই সত্যের আত্মা, জগৎ সংসারে তাকে গ্রহণ করতে পারে না, কারণ সংসার তার দর্শন পায়নি কিংবা তার পরিচয়ও জানে না, কিন্তু তোমরা তাকে জানো, তিনি তোমাদের সঙ্গেই থাকেন এবং তোমাদেরই অন্তরে বাস করেন। 18তে বলছে যে তোমাদের আমি নিঃসহায় করে ফেলে যাব না, আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। কিছুদিন পরে সংসার আর আমায় দেখতে পাবে না, কিন্তু তোমরা আবার দর্শন পাবে। যেহেতু আমি জীবনময়, সেই হেতুই তোমরাও জীবিত থাকবে। সেই দিন তোমরা জানবে যে পিতার মাঝে আমি বিরাজমান, তোমরা রয়েছ আমারই মাঝে লীন হয়ে, এবং আমি বিরাজিত তোমাদের অন্তরে। 21 বলছে যে আমার নির্দেশকে গ্রহণ করে ও পালন করে সেই আমাকে প্রকৃত ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমার পিতাকেও ভালোবাসে। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি 15, 16, 17, 18 বাড়িতে একটু ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যিশু যাওয়ার সময়, কারণ তার ভালোবাসা, তার মূল্য তার ঈশ্বর যেভাবে পাঠিয়েছিলেন তার পিতা, সে পিতার আদেশকে পালন করতে, তাই সমস্ত মানুষকে তিনি ভালোবাসতে এলেন, সমাজের মানুষকে পরিবর্তন করতে চাইলেন, ঈশ্বরের সেই ভালোবাসাটাকে দিতে চাইলেন, কিন্তু সেটা নেওয়ার মতন কোনো মানুষের মন বা হৃদয় নেই। তাই আজকে আমি বলি, আমরা এত কিছু শিখি, যাই করি,
কিন্তু আমাদের মনে ঈশ্বরের ভালোবাসার একটা স্থান আমাদেরকে দিয়েছে, আমাদের প্রতিটা বিশ্বাসীর মনে একটা সাহস দিয়েছে যে তোমাদের মাঝে আমি না থাকলেও আমি তোমাদের একজন সহায়কে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে কে? পবিত্র আত্মা। তাই বলছি, অনেক মানুষ অসহায় নিরুপায় অবস্থায় থাকে। হয়তো আমার অনেক বোন আইসিইউতে ভর্তি আছে, অনেক ভাইয়ের অনেক রকম অসুবিধায় সে পড়ে আছে, কোনো রকম সে বেরোতে পারছে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে খুঁজছে কোন শক্তি পেলে আমি উদ্ধার পাবো, কোন শক্তি এসে আমাকে রোগ মুক্তি করবে, কোন শক্তি আমাকে বাঁচাবার পথ দেখাবে। তাই বলি ভাই বোনেরা, সকলে কান খুলে শুনে নিও, প্রভু আজও তিনি হাত ধরে আছেন, শুধু আমাদের বোঝাটাই হয় ভুল। কারণ আমরা যখন দুর্বল হয়ে পড়ি তার ভালোবাসার মূল্যটা আমাদের কাছ থেকে চলে যায়। তাই ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে বিশ্বাসটাও চিরদৃঢ় হয়ে থাকবে। তাই তোমাদের ভালোবাসা চিরকালের জন্য থাকার জন্য একটা সাথী, সেই সাথী হচ্ছে গোপনে তোমায় সহায় করবে, সেটা হচ্ছে পবিত্র আত্মা। যেটা তুমি গোপনে কাউকে মানুষের কাছে বলার মতো নয়, মানুষের কাছে বললে তোমায় ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে যাবে, কিন্তু প্রভু বলছে আমি একটা গোপন জিনিস দিয়ে যাচ্ছি, সেটা কি? পবিত্র আত্মা। তুমি যে মুহূর্তে যেভাবে তুমি তাকে ডাকবে, সাহায্য চাইবে, সেই তোমায় সহায় করবে। কারণ প্রভু এখানে বলছে 27 পদে বলছে, শান্তি আমি রেখে গেলাম তোমাদেরই জন্য, দিয়ে গেলাম আমার শান্তি। সংসার যে শান্তি দেয় আমার এ দান তার মতো নয়। শান্ত করো তোমাদের উদ্বিগ্ন হৃদয়কে দূর করো, তোমাদের ভয়কে ব্যাকুলতাকে দূর করো। আজকে বলছে অনেক তান্ত্রিক বেঁধে দিচ্ছে, ওর বাড়িতে কিছু কাজ করে দিয়েছি, ব্যাস ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে, ওর পরিবারের লোক ছুটাছুটি করছে ওকে বাঁচাবার জন্য, ওকে কি করতে হবে। কিন্তু আমার প্রভু বলছে, হে তুমি শান্ত হও, তুমি উদ্বিগ্ন হও না। তুমি কি হও? তুমি শান্ত হয়ে দেখো, তোমার ব্যাকুলতাটাকে দূর করো, প্রভুর ভালোবাসাটাকে উপলব্ধি করো। কারণ আমাদের যন্ত্রণা জীবনে আসে, আমাদের জীবনে রোগ আসে, আমাদের জীবনে হতাশা আসে, অভাব আসে, এইগুলো আমাদেরকে দুর্বল করার জন্য। কিন্তু প্রভুর বাক্য বলে এইগুলো সবই আমি নিয়ে এসেছি কারণ তোমাদেরকে শক্ত ও মজবুত করার জন্য, কারণ তুমি যেন বেফসকা হয়ে কারু ফাঁদে না পড়ো। সেই কারণে তিনি বলে গেছেন তুমি উদ্বিগ্ন হবে না, প্রভুর ওপর নির্ভর করো। আজ হচ্ছে না, দুদিন পরে হবে, কারণ দুদিন পর যে অপেক্ষা করে সে ভালো জিনিসটাই পায়। আজ আমরা বলি, সকল বিশ্বাসী মণ্ডলীকে বলি, অপেক্ষা করুন, পাচ্ছেন না, ঈশ্বরের ভালোবাসার গভীরতা আরও যান, তাহলে বুঝতে পারবেন তার মর্ম কী। এখানে যাওয়ার আগে, তিনি ক্রুশে যাওয়ার আগে শিষ্যদের সামনে এই সমস্ত কিছুকে আলোচনা করলেন, কিন্তু শিষ্যরা বুঝতে পারলেন না। তিনি বলেও গেছেন যে আমি তোমাদেরকে মনোনীত করছি, পিতা যেমন তোমাদেরকে আমাকে দিয়েছে, আমি একজনকেও হারাইনি, তেমনি তোমাদের কাছেও আমি যেটা দিয়ে যাচ্ছি সেটাকে হারিও না। কিন্তু সেটা বুঝতে পারলো না। যখন যিশুকে ক্রুশে দেওয়া হলো, তার ভালোবাসাটাকে তিনি দেখালেন দুটো হাতকে বাড়িয়ে। তাতেও কি তারা ক্ষান্ত হলো না, উপহাস করতে চাইলো, কারণ ওই শাস্তি তো তাদের ভালো লাগলো না। তাকে কি করলো? ব্রেক মারা হলো, মাথায় মুকুট দেওয়া হলো কাঁটার, যেগুলো হয় 5 ইঞ্চি করে যে ব্রেক, সেটাকে মাথায় নিল। নীরবে সহ্য করলেন তার ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য। শেষে সেটাতেও তাদের হৃদয়ে একটু গলল না যে সেই কষ্টটা তাদের হৃদয়ে। তিনি নিজের বুকে আঘাতটাকে দেখালেন, দেখো তোমার ভালোবাসা আমি কোথায় রেখেছি, কিন্তু মানুষ সেটাকে জানতে চাইল না। আজকে আমি একটা ছোট্ট গল্প বলি, একটা মিশনারির কথা বলি। সে একটা বিদেশি মেয়ে, সেটা হচ্ছে মাদার তেরেসা। আমি একদিন আমার হাজব্যান্ড একটা সময় এসে আমাকে বলছে একটা গল্প দেখো বা শোনো, খুব সুন্দর মাদার তেরেসা সম্পর্কে সেটা দেয়া আছে। সে একটা ছোট্ট একটা যুবক বয়সে সে বিদেশ থেকে ঈশ্বরের সেবা করার জন্য কলকাতার বুকে তিনি এসেছিলেন। কি না, ঈশ্বরের ভালোবাসা তাকে বিদেশ থেকে টেনে নিয়ে এসেছিল। সে যুবক মেয়ে, তার জীবনে অনেক কিছু লালসা থাকতে পারে, অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা যখন তার অন্তরে ছিল, তাকে নিয়ে এসেছিল এই কলকাতার মতন এই স্থানে। কারণ আমরা দেখো কোথায় রয়েছি, প্রভু কোথায় ভালোবেসে কোথায় কথা বলা দিয়ে গেছে।
এখানে শাস্ত্রবিদরা জানে, এখানে সব কিছু জানে যে শাস্ত্রে সমস্ত কিছু লেখা আছে, কিন্তু সেটাকে প্রকাশ করা বা ব্যাখ্যা করার কোনো লোক নেই। সেই মেয়েকে পাঠাচ্ছে। সেই মেয়ে হচ্ছে বিদেশি মেয়ে, যুবক বয়সের মেয়ে। সে জানে না কোনো পরিচয়, জানে না কোনো স্থানের ঠিকানা। তিনি একদিন এই কলকাতার বুবক এসে তিনি সেই ভালোবাসা দেখালেন। যত অসহায় নিপীড়িত মানুষ পড়ে থাকা এই আমাদের মতো শহরে, আমরা আজকে বুঝতে পারি না। আমার পাশের বাড়ির কেউ যদি পড়ে থাকে, আমি একবারও জিজ্ঞাসাও করি না। এটা আমিও একদিন করেছি। আজকে যখন এর কথা আমি যখন ভাবি, বিদেশ থেকে এসে তুমি আমার কলকাতা, আমার শহরে এসে তুমি আমার অসহায় পড়ে থাকা মানুষগুলোকে তুমি সেবা করেছো, তুমি ঈশ্বরের ভালোবাসাটাকে তুমি দেখালে। এখানে কত পরিশ্রম করেছে সেই মানুষকে সেবা সুরহা করার জন্য। আমাদের পাস্টারদা একদিন প্রচার করে বলেছিলেন, সে মাদার তেরেসা অনাথ বাচ্চাদেরকে তিনি লালন পালন করতেন। তিনি খাদ্য চাইতে যেতেন মানুষের কাছে। রাতে তার ঘুম থাকতো না, কারণ রাতে সে কাপড় বুনতো, সেই কাপড় সকালবেলা বাজারে ডেলিভারি দিত, সেই পয়সা নিয়ে এসে সেই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাতেন। পরিশ্রমটা খালি দেখুন। আমরা কোন জায়গায় রয়েছি? আমরা খুবই একটা মূল্যবান স্থানে প্রভু রেখে গেছে, কারণ অন্যের পরিশ্রমে আজকে আমি সুস্থ আছি, অন্যের পরিশ্রমে আজকে একটা পবিত্র স্থানে আমি আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কারণ এর আগে সেই বিনিময় তিনি দিয়ে গেছেন। একদিন সে চায়ের দোকানে গেছে, যে অনাথ বাচ্চারা খেতে পায়নি সারাদিন, সে দুধের জন্য গেছে। তিনি কি করলেন? সেই দোকানদার গরম জল তার গায়ে দিয়ে দিল। বলে ঠিক আছে, আমি সেই গরম জল গায়ে নিয়ে নিচ্ছি, কিন্তু আমার বাচ্চাগুলোর জন্য তুমি তো একটু দুধ আমাকে দিতে পারো, তাহলে সেই বাচ্চাগুলোকে আমি দিতে পারি। কারণ তার ভালোবাসাটা কত দেখুন। আজকে আমরা নিজের বাচ্চাটাকেই দেখি, কিন্তু পরের বাচ্চার প্রতি কোনো আমি দেখতে চাই না, তার কষ্টকে বুঝতে চাই না। কিন্তু সে মা না হয়েও একটা মায়ের জননী রূপে আজও বিশ্বের জননী হয়ে সেরা নোবেল পুরস্কার তিনি একদম এই যে কোনো এলাকায় বলুন, তার উপযুক্ত মা আজও হয়নি। তিনি গর্বে হয়তো একটা বাচ্চাকে ধরতে পারেনি, কিন্তু তার পরিশ্রমে সততায় হাজার জনের জননী করে তুলেছেন। এটা কত মূল্যবান, এই মূল্যবান ঈশ্বরের ভালোবাসা। তিনি এত কিছু দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আমাদের মনেও এরকম যদি ভালোবাসা থাকে, আমরা অবশ্যই অনেক কিছু করে দিতে পারি। আজকে আমি জানি না কোন কারণে ভোরবেলা থেকে আমার কানে একটা আওয়াজ আসছে, অমিত পাস্টারের আওয়াজ, বৌদি তুমি ওঠো, বৌদি তুমি ওঠো। 3টে বাজছে তখন, বুঝতে পারছি না। আমাকে বাইবেল পাঠ করার জন্য আমাকে উঠিয়ে দিচ্ছে, কারণ আমি সেই সময় না খুবই দুর্বল হয়ে পড়েছি, আমার গা খুব কাঁপছে, আমার আওয়াজটা বারবার আসছে। তখন বলছি আমি জেগে থেকে কেন শুয়ে আছি? উঠে আমি প্রার্থনা করলাম, আমার দুর্বলতার সঙ্গে সঙ্গে কেটে গিয়ে আমি বললাম, না প্রভু আমাকে প্রস্তুত হতে হবে, কারণ সেই আওয়াজ এসেছে, আমাকে উঠতে হবে। প্রভু তখন এই বাণী রেডি করার জন্য আমাকে প্রস্তুত করলেন। তাই আজকে তিনি সেই বিশ্বজননী হয়ে আজকে আমাদেরকে এত কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে। শেষে আমরা দেখব যে গুরুর প্রতি শিষ্যর কি ভালোবাসার মূল্য। আজকে আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 21-15 থেকে 18 পদে, আমরা যোহনের যদি 21-15 পদ দেখি, যে 12 জন শিষ্যর মধ্যে তিনি যাওয়ার আগে সেই ভালোবাসার হৃদয়টাকে কার কাছ থেকে খুঁজে পেয়েছে, সেখানে আমরা আজকে বুঝতে পারবো এখানে এটা পড়লে। যিশু আহারের পর সিমন পিতরকে বললেন, যোহনের পুত্র সিমন, তুমি কি এদের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমাকে আমি ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে আমার মেষ শাবকগুলোদের চড়াও। যিশু দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, যোহনের পুত্র সিমন, তুমি কি আমায় ভালোবাসো? তিনি তাকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আপনাকে আমি ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে আমার মেষগুলোকে তত্ত্বাবধান করো। তিনি তাকে তৃতীয়বার বললেন, যোহনের পুত্র সিমন, তুমি কি আমায় ভালোবাসো? এই তৃতীয়বার যিশু তুমি কি আমায় ভালোবাসো এই কথা জিজ্ঞাসা করায় পিতর খুবই ক্ষুণ্ণ হলেন। বললেন, প্রভু, আপনি তো সবই জানেন, আপনি জানেন যে আপনাকে
আমি কত ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষগুলোকে তুমি চড়াও। যাওয়ার সময় তৃতীয় দিনে, পুনরুত্থানের তৃতীয় দিনে দেখা দিয়ে শিষ্যদের মাঝে তিনি কথা বলে যাচ্ছেন, আর তার ভালোবাসার একটা মূল্যস্বরূপ তিনি রেখে যাচ্ছে একটা শিষ্যর প্রতি। সেই ভালোবাসা যাকে দিচ্ছে সেই পিতর হচ্ছে, আমরা জানি, বারবার সে অবিশ্বাস্ত। কারণ সে দেখলেই যিশু থাকাকালীন সে বারবার বিপদে পড়েছে, বিশ্বাস করেছে, বিশ্বাসে দুর্বল হয়েছে। এমনকি যিশুকে যে পরিস্থিতিতে ধরে নিয়ে গেছে সেখানেও তিনি অস্বীকার করেছেন। কিন্তু তার মধ্যে প্রভু দেখেছে একটা ভালোবাসা। সেই ভালোবাসায় কিছু দায়িত্ব দেয়। সেই ভালোবাসাটাকে তিনি প্রকাশ করার জন্যে এই গুরুর প্রতি শিষ্যর একটা যেমন দায়িত্ব থাকে, আমরা জানি জগতের মাঝে অনেক গুরু থাকে। সেই গুরুর জন্যে আমরা সাধারণ যদি একটা উল্লেখ করি যে আমাদের পাশে আশ্রম আছে, আমি জানি ওইখানে অনেক গুরু, অনেক শিষ্য আছে, তারা পায়ে লুটিয়ে পড়বে, হ্যাঁ বলুন, আগ্রহ হয়ে দাঁড়িয়ে থাকবে, মানে যা কিছু বলার জন্যে তারা প্রস্তুত হয়ে রেডি হয়ে থাকবে। কারণ সে একটা মানুষ আমাদের মতোই, কিন্তু তার আদেশকে পালন করার জন্য মানুষ ছুটে আসছে। তার খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলি, একটা ডাক্তার, তার কোনো অভাব নেই, তার কোনো কিছু নেই, কিন্তু সে একজন আকারে দাস হয়ে গেল। কিন্তু এখানে বলছে আমি সেরকম নয়, আমার শিষ্যদেরকে বন্ধু বলেছি, তাই সেই বন্ধুদের ভালোবাসা আমি তাদের মাঝে রেখেছি। তাই এই 12 জনের মধ্যে একজনকে তিনি বাছলেন, সেটা হচ্ছে পিতর, যেটা আমাদের মতো দুর্বল ছিল। তাই কেউ ভাববেন না যে আমি ভালো প্রার্থনা করতে পারি না বলে, আমি ভালো ডাকতে পারি না বলে প্রভু আমাকে ছেড়ে দেয়, এমনটা নয়। কারণ প্রভু আমার অন্তরটাকে দেখে। কারণ আমি কি করে সাজিয়ে কথা বলছি এটা দেখেন না, কিন্তু আমার অন্তরের ভালোবাসাটাকে দেখে, তিনি রাস্তা বার করে দেন। এই দুর্বলকে অনেক দায়িত্ব দিয়ে গেছে, আমার মেষগুলোকে চড়াও, আমার মেষগুলোকে তত্ত্বাবধান করো, এইগুলোকে দেখো। তার মনে একটা আঘাত লেগেছে যে প্রভু জানে আমার বিষয়ে আমি প্রভুকে কতটা ভালোবাসি। 3 বার তার হৃদয়ে গিয়ে ধাক্কা লেগেছে। সেই ধাক্কা লাগার কারণটা হচ্ছে শুধু সাধারণ নয়, সেই ধাক্কা লাগায় তাকে অনুভূতি জাগাচ্ছে পিতরকে। সেই অনুভূতি আজকে আমরা দেখব যে সেই দায়িত্ব কিভাবে পিতর পালন করেছে। প্রথম পিতর আমরা 5:2 থেকে 4 পদে দেখব। প্রথম পিতর 2 ঈশ্বরের মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন করো, বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায় ঈশ্বর যেভাবে চান সেইভাবেই, কোনো স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহ ভরে এই কাজ করো। যারা তোমাদের দায়িত্বে আছে তাদের ওপর কর্তৃত্ব করার জন্য নয়, কিন্তু পালনের সম্মুখে আদর্শ স্বরূপ হয়ে তাদের পালন করো। তাহলেই প্রধান পালক রক্ষক যখন আবির্ভূত হবেন, তখন তোমাদের গৌরবের অম্লাট মুকুট তোমরা লাভ করবে। এখানে একটা সুন্দর বিষয় দিয়েছে যে নাকি দুর্বল সাধারণ মাছ ধরা একটা জেলে, তার ছোট্ট একটা ভালোবাসা, ঈশ্বর তাকে কত বড় দায়িত্ব দিয়ে যাচ্ছেন। কারণ আমি দেখেছি ঈশ্বর প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ভালোবাসার মূল্যটা তার এসেছিল তার সন্তান যিশু, আর সেই অনন্ত জীবন লাভ করতে বলছে। সেই অনন্ত জীবন কথার মানে হচ্ছে সত্য, আর সেই সত্য হচ্ছে যিশু। এই যিশু আবার বলছে যে আমি গুরুর প্রতি শিষ্যর যে ভালোবাসা, সেই ভালোবাসায় আমাকে কিছু দায়িত্ব দেয়। কারণ এ দুর্বল ছিল, অবিশ্বাস্ত ছিল, কারণ একে তৈরি করার জন্য প্রভু 3 বার যাচাই করেছে, 3 বার দায়িত্ব দিয়েছে যে ফেলে পালিয়ে যায় কি না, কিন্তু না, সেই ভালোবাসায় তাকে ধাক্কা মেরে দিয়েছে। সেই ভালোবাসায় ওকে এই সমস্ত কিছু দায়িত্ব তাকে দেখিয়ে দিয়েছে। তাই প্রথম পিতর, যে দুর্বল ছিল তার মধ্যে দিয়ে আত্মা নেমে এসেছিল, আর সেই আত্মার কিভাবে প্রকাশিত হবে সেটাকে ব্যাখ্যা করার জন্য এই প্রথম পিতরে আমরা যদি পড়ি, বাড়িতে গিয়ে পড়ে নেবেন, দেখবেন কত সুন্দর এই দুর্বল পিতরের কাহিনীটা, প্রভু তাদের মধ্যে কিভাবে কাজ করেছে। তাই বলছে আমাদের কাছে অনেক কিছু থাকে, সেটা আমরা জোর করে অনেকজনকার ওপর কর্তৃত্ব করার চেষ্টা করি,
বললো বলে দায়িত্ব ভেবে সেটাকে করি, কিন্তু তা নয়। গুরুর প্রতি যেটা ভালোবাসা, যিশুর প্রতি একটা শিষ্যর যে ভালোবাসা, সেটাকে ব্যাখ্যা করতে আজকে প্রথম পিতরে 5-এর এই 2 থেকে 4 পর্যন্ত বলছে, আমি যখন যাব, বলছে আমার পাল রক্ষক যখন আসবে, মেষগুলোকে আমাকে দিয়েছে চড়াতে, আমি কখনো পারবো না তাদেরকে বিপদের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে, পারবো না কোনো সময় বিপদের মুখে কোনো রকম তুচ্ছ বা কোনো কিছু করে ছেড়ে দিতে পারবো না। কিন্তু এখানে বলে দিচ্ছে সেই গভীর আগ্রহ ভরে, স্বার্থ সিদ্ধির লোভে নয়, সেই কাজ আগ্রহ ভরে করার জন্য একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কিভাবে পালন করেছে আজকে পিতর, যে পিতর আমাদের মতো দুর্বল ছিল সেই পিতর। তাই প্রত্যেকটা বিশ্বাসীকে বলি, এমনি এমনি আপনি এখানে চার্চে বসেন নে, প্রভু একটা মনোনীত করেছেন। পারলে তো গোটা গ্রামকে একসঙ্গে নিয়ে আসতে পারত। কেন আপনাকে বেঁচেছেন? কেন আপনাকে এই রোগে পড়া মানুষটা, রোগে পড়লে জানেন আপনার প্রতিবেশী তো কোন দূরের কথা, আপনার পাশের লোকটাও চলে যাবে, কারণ আপনার পেছনে টাকা লাগবে আর তাই আপনাকে ছেড়ে দেবে। কিন্তু যখন তুমি আসবে প্রভুর কাছে, হে টাকা লাগে না, পয়সা লাগে না, একটা ভালোবাসা দিয়ে যখন হৃদয় দিয়ে তুমি ডাকবে গোপনে, যেটা মানুষের কাছে চাইলে তোমাকে ঠাট্টা তামাশা করতে পারে, কিন্তু আমার প্রভু সেই লোক নয়, সেই মানুষ নয়। তাই তিনি একটা আত্মাকে দিয়ে গেলেন একটা সাধারণ শিষ্যর প্রতি। এই শুধু সাধারণ শিষ্য নয়, আজও পর্যন্ত প্রতিটা বিশ্বাসীর জীবনে সেইটাই দিয়ে গেছে। কারণ আপনার গ্রামে আপনি একা মনোনীত হয়েছেন, সাধারণ ব্যক্তি নয়। আপনি নিজেকে বলে দিন, পাশের জনকে হাত নাড়িয়ে, আপনি সাধারণ ব্যক্তি নয়, প্রভু পরিকল্পনা রেখেছে একটা। তাই আপনাকে প্রস্তুত হতে হবে। পাস্টার বলছে বলে এটা নয়, পাস্টার দায়িত্ব দিয়েছে বলে এটা নয়, আমি স্বেচ্ছায় নয়, সেটা ভালোবেসে করতে যেন পারি, সেটা আগ্রহ যেন থাকে। যদি আগ্রহ থাকে আপনি বড় কিছু হয়ে যাবেন পিতরের মতো। সেই আত্মা নেমে আসবে, আপনি হাত বাড়াবেন, সে লাভ করবে বিনা টাকায়, বিনা উদ্দেশ্যে, বিনা যা কিছু বলবেন। কারণ এই বাক্য জীবন্ত বাক্য। যে বিশ্বাস করেছে আজও তার ক্ষয় নেই। শরীরে যন্ত্রণা এসেছে, আমি একজন ব্যক্তি, আমি বিশাল প্রলোভনে ভুগে ভুগে আজ আমি ভাবি প্রভু কেন রেখেছে? ডাক্তার বলেছে বাঁচবে না, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এখন ভাবি প্রভু কেন বাঁচিয়েছে, আমি বুঝতে পেরেছি, কারণ আমার মধ্যে একটা পরিকল্পনা তুমি রেখেছো। সেই কাজ আমি কিভাবে করব প্রভুর কাছে যখন আগ্রহ ভরে আমি চাইছি। একদিন আমি খাতায় লিখেছিলাম কিভাবে তোমাকে সেবা করতে হয়, কিভাবে তোমাকে ডাকতে হয়। আমি এইসব বিষয় নিয়ে অনেক কিছু লিখেছিলাম, কারণ আমি একটা পাস্টারের কাছ থেকে আমার পরামর্শ আমি পেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে কিভাবে, কারণ ঈশ্বরের ভালোবাসা যখন আমার অন্তরে থাকবে, আমাকে প্রশ্ন জাগাবে কিভাবে আমার পিতার কাজকে করতে হবে। কারণ আমার পিতা দেখিয়ে দিয়ে গেছে যে একে অপরকে আমি যেমন ভালোবেসেছি, তাহলে তোমরাও সেই কাজ করবে। সে অসহায় বলেছে, অসহায় বলে তাকে ছেড়ে দিও না, কারণ তার পাশে গিয়ে দাঁড়াও, তাকে হাত মিলাও। সে দাঁড়াতে পারছে না, তাকে দাঁড় করাও। আমি আজকে ছোট একটা উদাহরণ দিই। আমাদের কয়েকদিন আগে VBS ক্লাস হয়েছিল বাচ্চাদের নিয়ে। আমাদের একটা আন্টি এসেছিল বিদেশি। আমাদের একটা মেয়ে ক্লাস করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এত হলে লোক আছে, আমাদের প্রার্থনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা করছি, কিন্তু ওনার প্রার্থনা, উনি 60 বছরের থেকেও বেশি হবে মনে হয় ওনার বয়স। উনি কি করলেন, ওই মেয়ে যখন বসতে পারছে না, উঠতে পারছে না, তখন উনি কি করলেন, পিঠে ঢাসান দিয়ে বলে ওকে আমার পিঠে লাগিয়ে দাও, আমাদেরকে বলছে। আমি বলছি এটা কি করবে? কারণ তিনি বলছেন ও শুয়ে পড়েছে, তুমি তো ঠিক আছো, তাই তার শুয়ে পড়াটাকে তুমি হেলান দাও, তুমি সেই প্রাচীর হয়ে তাকে সাহায্য করো, সাপোর্ট করো। তিনি দেখিয়ে দিলেন, তিনি বসে বসে তার পিঠে হেলান দিয়ে ওই মেয়েকে সর্বসময় প্রার্থনা করে গেল, প্রার্থনা করে। হ্যাঁ, আমার চোখ খুলে গেল ওখানে। হ্যাঁ প্রভু, এইভাবে প্রভু তোমার ভালোবাসা। কারণ তার অনেক ডিগ্রি, তিনি একটা বড় শিক্ষক, তিনি তো পারতেন, তার মনে তো থাকতেই পারতো যে আমার অনেক টাকা পয়সা, অনেক কিছু। সাধারণ আমাদেরই চার্চে আজও বসে আছে সেই মেয়ে, তাকে সুন্দরভাবে সেবা যত্ন করছে। পাস্টারকে বলছে আপনি যান, এটা নিয়ে আসুন, ওকে খাওয়ানো হোক।
কারণ এখানে যে কটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে সেই মূল্য প্রতিটা সন্তান আজও পর্যন্ত সেটা দিয়ে যাচ্ছে। তাই আমাদেরও কর্তব্য, আমাদেরও প্রভু একটা দায়িত্ব দিয়েছে, যেহেতু আমরা ভালোবেসে আমরা পেয়েছি অনেক কিছু। কারণ আমার জীবনে টেস্টিমানি বিরাট বড়, কারণ আমি একটা খুবই দরিদ্র পরিবারের মেয়ে। আমি যখন বিয়ে হয়ে আসি আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল, কারণ যেমন আমি দরিদ্র পরিবারের মেয়ে তেমনি আমার পরিবারও সেরকম, শ্বশুরবাড়ির পরিবারেও। কারণ সেটাকে আমি জানি না কিভাবে ঠিক করতে হবে, আমি জানি না কিছু, কিন্তু আমার জীবনে সেটা প্রলোভন নেমে চলে এলো। কারণ আজ আমি বুঝি সেই প্রলোভন এসেছে বলি, আমাকে বারবার ধাক্কা দিয়েছে বলি আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। পাস্টার একদিন আমার বাড়ি গেছে, দিদি পড়ে শোনান তো। একটা লাইন আমি পড়া তো কোন দূরের কথা, কথাটা একটাও বেরই হয় না। কারণ আজকে তার আমি মূল্যটা বুঝি। প্রভু সেই ধাক্কা আমাকে শিখিয়েছে, সেই কষ্ট আমাকে শিখিয়েছে। 5টা সন্তান আমি হারিয়েছি, আজ আমার কোনো আক্ষেপ নেই, কারণ তিনি আমাকে একটা আশীর্বাদ দিয়েছে, আমার একটা মেয়েকে দিয়েছে। কারণ আমার পরিশ্রমকে তিনি নষ্ট হতে দেয় না। আমাকে সিস্টার দিদিরা বলেছে, ঠাট্টা করেছে, তামাশা করেছে, কিন্তু আমার গল্পটাকে কেউ শুনতে চায় না। কারণ বলার মতো মন কার, শোনার মতো মন কার আছে যে তারা শুনবে? আজকে এই জগতের মানুষরা আপনার গল্প কেউ শুনবে না, আপনার কষ্টটাকে বোঝার মতোই কেউ নেই, কারণ তাদের হৃদয়টাকে পাষাণ করে দিয়েছে। কারণ শয়তানের এই পরিকল্পনা সেই চলছে জগতের মাঝে, কারণ এটা জগতের অধিপতিতে রয়েছে। তাই খুব সতর্ক, সকলের জন্য প্রার্থনা করুন। কারণ আপনি একটা সময় পেয়েছেন, আজকে যদি আমাদের চার্চে 200টা ব্যক্তি যদি প্রার্থনা করেন, 200টা লোক প্রতিদিন বাঁচবে। আমেন? বাঁচবে তো? অবশ্যই বাঁচবে। কারণ আমি জানি আমাদের একটা বোন ভর্তি আছে, সুস্মিতা, তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। ওর কথা যখন ভাবি না রাতে খুবই কষ্ট লাগে। রাত্রে প্রার্থনা করে বলি, প্রভু মায়ের অভাবটা তুমি পূরণ করো, তুমি মায়ের অভাবটা জড়িয়ে ধরে থাকো। কারণ ওই বাচ্চাকে আমরা সামলাতে পারবো না। একটা মা, 1 বছরের বাচ্চা, আইসিইউতে ভর্তি সেই মেয়ে, আজকে সেই বাচ্চা চার্চে নিয়ে এসেছে তার মাসি। কতটা কঠিন পরিস্থিতি দেখুন, কে পারবে সামলাতে? প্রতিবেশী বলছে কেমন লাগছে, 2টো বাচ্চা কাঁদছে। কি হৃদয় সেটা? কঠিন পাষাণ হৃদয়। আপনার ঘায়ে মলম লাগাবার কেউ নেই, উল্টে আপনাকে আরও সেই ঘাটা যাতে বাড়ে খুঁচে দিয়ে চলে যাবে, যাতে আপনি আস্তে 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 আপনি শুয়ে পড়েন। শুয়ে পড়লে অনায়াসে সেটাকে শেষ করা যায়। কিন্তু প্রভু বলছে আমি সেই শক্তি দিয়ে যাচ্ছি, তুমি শুয়ে থাকলেও তোমার হয়ে প্রার্থনা করার জন্য একটা পবিত্র আত্মাকে দিয়ে যাচ্ছি। সেই পবিত্র আত্মা আমি একদিন উপলব্ধি করেছিলাম হসপিটালে আমি শুয়ে, যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল ওটিতে। আমার শরীরে কোনো ক্ষমতা ছিল না, যে আমি কীভাবে প্রার্থনা করব। রাতে আমি একদিন আগের দিন প্রার্থনা করতে গেছি, পারিনি, কারণ অজস্র যন্ত্রণা, তো এত যন্ত্রণা আমি থাকতে পারিনি। শরীর দুর্বল, ওটিতে নিয়ে যাচ্ছে, আমার বিপি সমস্ত কমে গেছে, রক্ত শর্ট পড়ে যাচ্ছে। আমি দেখছি আমার গা হাত প্রচুর ঝিমঝিম করছে। এদিকে রিপোর্ট চলছে, রক্ত টেনে নিচ্ছে, যা খুশি তাই করছে। এদিকে বলছে তোমার অবস্থা খারাপ, এই 6টার মধ্যে অপারেশন করতে না পারলে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। এরকম আমার পরিবারকে এগ্রিমেন্টে সই করাচ্ছে, আমার স্বামীকে, আমার ভাইকে দাঁড় করিয়ে। ওটা তো হচ্ছে না, ওনারা আবার নিয়ে এসে কাগজ আবার সই করাচ্ছে। ওই পরিস্থিতিতে আমি শুধু দেখলাম, প্রভু আজকে যদি বেঁচে থাকি তোমার প্রেমের জন্য, এইটুকুতে কি তুমি আমায় শেষ করে দেবে? প্রভু আমাকে বাঁচালো। তার দাস পাস্টারদা যখন ছুটে ছুটে সিঁড়িতে উঠছে, আমি একটা ছবির মতো দেখছি, উনি উড়ন্ত পাখির মতো উড়ে আমার কাছে পৌঁছাচ্ছে। তিনি গেটের মাঝে হাতে আটকাচ্ছে, কিন্তু কি না, ঈশ্বরের সন্তান আজকে কষ্টে আছে, সেই পরিশ্রমের সেই সন্তান তিনি একটু একটু করে তৈরি করেছে। আজকে আমার যা কিছু, আজকে এই পাস্টারদা, উনি একটা বিদেশের লোক, উনি একটা বিদেশি মায়ের ছেলে। আমরা গল্প শুনেছি না আগের সপ্তাহে, ওনার মাকে সাপোর্ট করার মতো কেউ নাই, বিধবা মায়ের ছেলে, কিন্তু এক মাকে ছেড়ে এলে 1000 মা পেয়েছে। তাই ওনার মায়ের কোনো অভাব নাই। মূর্খ হলেও বলছে চাকরি করছে। এটা কি করে হয়? প্রভুর ওপর বিশ্বাস আর সেই ভালোবাসায় সেটা তৈরি করেছে, তাই নয়?
তাই আজকেও আমরা প্রত্যেকে যেন এইভাবে সেই মন নিয়ে ঈশ্বর যে ভালোবাসার মূল্যটা দিয়েছে সেই মূল্যটাকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। তিনি বারবার দেখিয়েছেন, নিজে স্বয়ং ঈশ্বর দেখিয়েছেন, তার পুত্রকে দিয়েছেন। সেই পুত্রর ভালোবাসা বারবার ব্যাখ্যা করতে গেছেন, কেউ বোঝেনে। তারপরে কি হলো, তার 12 জন শিষ্যকে মনোনীত করার পর তিনি দায়িত্ব দিয়ে আজও রেখে গেছেন। 12 জন নয়, আজকে আমাদের এই হলে অনেকজনা বসে আছে, প্রত্যেকের আজকে দায়িত্ব আছে প্রত্যেকের জন্য। তাই একা নয়, বলছে তোমরা যখন একত্রিত হয়ে প্রার্থনা করবে, মরে যাওয়া রিপোর্টকে ওটা বেঁচে যাবে। হালেলুয়া, প্রভুর বাক্য এটাই বলে। কারণ আমরা জানি অনেক পরিস্থিতি থেকে, অনেক সম্মুখীন থেকে আমরা এসেছি। তাই এই পরিস্থিতিতে পড়ে থাকা মানুষগুলোর জন্য আমরা আজকে উঠে প্রার্থনা করব। অবশ্যই আসুন সকলে মিলে প্রার্থনা করি এই বাক্য নিয়ে। প্রভুগো তোমায় ধন্যবাদ দিই, আজকের এই সুন্দর সময় প্রভুগো তুমি দিয়েছো রাজা। কারণ তোমার ভালোবাসার মূল্যটা কি আমি জানতাম না প্রভুগো। তোমার বাক্যই আজকে আমাকে জানালো যে তোমার ভালোবাসা মূল্য দেয়, আর সেই মূল্য স্বরূপ তোমার সন্তানকে তুমি পাঠিয়েছিলে। আর যে কেউ তাকে বিশ্বাস করে তোমার কাছে আজকে এই ভবনে এসেছে রাজা, তাদেরকে তুমি খালি হাতে ফেরাবে না রাজা। মানুষ নিঃসহায়ভাবে ছেড়ে দিতে পারে, তুমি প্রতিশ্রুতি দিয়েছো আমি তোমাদেরকে নিঃসহায় ছেড়ে যাচ্ছি না। তাই পবিত্র আত্মা যে তোমায় ডাকতে পারে না, তার জন্য তুমি প্রার্থনা করে দাও আমার প্রভুর কাছে। ও প্রভু, তুমি সাহায্য করো, ভেঙে যাওয়া মনকে তুমি তৈরি করো। ও পড়ে থাকা মানুষকে তুমি উঠে দাঁড় করিয়ে দাও। ও আইসিইউতে থাকা মানুষকে তুমি সুস্থতা প্রদান করার ঈশ্বর। আজকে আমার ভালোবাসার গভীর হৃদয় থেকে আমি আগ্রহ করে তোমায় ডাকছি, হে রাজা, তুমি আমাদের জীবনে যেমন রাজা রূপে এসেছিলে, আজ প্রভু গো ও সকলের জীবনে তুমি প্রবেশ করো রাজা। আঁকা বাঁকা মনকে তুমি সোজা করে দাও, উঁচু নিচু পথকে তুমি সমতল করো তোমার রাজপথে প্রবেশ করতে। ও বরের বেশে প্রভু গো যখন তুমি আসবে পাল রক্ষক হিসেবে রাজা, তোমার এই সন্তানগুলোকে প্রভু তুমি তৈরি করো, তুমি সাজাও, যাতে তারা প্রস্তুত হয়ে ও 5 কুমারীর মতো প্রভু বিশ্বাসে তারা দাঁড়িয়ে থাকতে পারে। ও সেই আলোকে হাতে নিয়ে, শুধু সেই সাধারণ আলো নয় রাজা, সেই আলো মানুষের জীবন দেয় রাজা। আজকে কত মানুষ অন্ধকারে ব্যভিচারে পড়ে রয়েছে, ও প্রভু সেই নোংরা জীবনকে তুমি যেমন পরিষ্কার করলে রাজা, আজ আমি প্রার্থনা করি রাজা, আমি হৃদয় থেকে ডাকছি এই রকম ব্যভিচারী মেয়েদেরকে প্রভু ও তুমি পাল্টে দিতে পারো। ও সমরিয়া নারী একটা নগরকে পাল্টে দিয়েছিল, আজকে আমি সেই মেয়েদের জন্য প্রার্থনা করছি যারা ঘেন্না করে, আজকে আমি তাকে ভালোবাসছি। ও প্রভু, তোমার ভালোবাসা আমাকে দেখিয়ে দিয়েছে, সেই ভালোবাসা কোনোদিন ঘেন্না করে না, সেই ভালোবাসা কোনোদিন উঁচু নিচু দেখে না, সেই ভালোবাসা কোনোদিন দাম নেয় না। প্রভু, কত তুমি মহান, তুমি ধন্য রাজা। তাই তোমার মতন ঈশ্বরকে আজকে আমরা পেয়ে ধন্য রাজা। তাই প্রতিদিন প্রভু তুমি আমায় তৈরি করো। আমি দুর্বল, কিন্তু প্রভু তুমি বলেছো তুমি ক্ষুদ্র হলো আমার কাছে তুমি তুচ্ছ নয়। আমি জগতের মাঝে একটা ভাঙা পাত্র হতে পারি, কিন্তু তুমি কারিগর রাজা, তুমি প্রতিদিন তৈরি করছো সেই কুমোরের মতন। আমার যে কোনো যা কিছু কোণ ভাঙা রয়েছে, যা কিছু অপরিষ্কার রয়েছে, আজকে তুমি পরিষ্কার করবে। আজকে কঠিন হৃদয়কে ও পাষাণ হৃদয়কে ভেঙে ও প্রভু তোমার আত্মার জলকে তুমি সেচন করবে রাজা। আজ ভরে দেবে, আজকে ভরে দেবে সেই সময়, সেই মুহূর্তে। ও আত্মা, এই মুহূর্তে তুমি নেমে এসো, তোমার সন্তানদেরকে তুমি স্পর্শ করো, তোমার স্পর্শে ও প্রভু গো আজ তারা শক্তি পাবে। আজ সেই প্রভু গো তোমার ভালোবাসাটাকে মূল্য দেবে রাজা। আজ প্রভু তুমি সেই সহায় হয়ে ও তাদের সঙ্গে তুমি থাকবে। পবিত্র আত্মা তুমি সর্বসময় থেকো, তাদেরকে পরামর্শ দিও, একটা প্রজ্ঞা তুমি দিও যাতে সেটাকে প্রস্তুত হতে পারে। শয়তানের আজকে অনেক পরিকল্পনা রাজা তুমি দেখিয়ে দিয়ে গেছিলে 2000 বছর আগে, সেটাকে তুমি ও প্রভু তুমি পেরেছিলে সেটাকে নিয়ন্ত্রণ করতে। তুমি নীরবে সব কিছুকে
সহ্য করেছিলে, আজ আমি বলি তুমি প্রস্তুত করো রাজা, আমরা যেন প্রভু গো সব কিছুকে সহ্য করে ও প্রীতির পাত্র হয়ে প্রভু গো আমরা যেন প্রভু গো তোমার রাজ্যের কাজের জন্য এগিয়ে যেতে পারি রাজা। ও প্রিয় 23টা জেলা, ও আমার বর্ধমান জেলা আছে, ও অনেক মানুষ আছে, অনেক ভাইদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যুবক যুবতীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি ও আমার ভালোবাসা, তুমি আগ্রহ করে আমি তোমাকে ডাকছি, তুমি বাঁচাও, এই নেশার হাত থেকে তুমি মুক্ত করো। তুমি বলেছ এই দেহগুলো আমার মন্দির, তাই তোমার মন্দিরে কোনো রকম কালি লাগতে দিবে না, ও তোমার মন্দিরে কোনো রকম অসুচি হতে দেবে না, ও কোনো মন্দ আত্মার কাজকে তুমি স্পর্শ করতে দেবে না, কারণ পবিত্র আত্মা বলেছে সেই তরবারি তোমরা হাতে নাও, শয়তানের সমস্ত ছল চাতুরিকে তুমি নিজে ভেঙে দিতে পারবে। সেই সাহস সেই বল তুমি দাও, আজ তুমি সেই সময় তুমি দাও, প্রতিটা মানুষের জীবনে তুমি আশীর্বাদে ভরে দেবে রাজা, ভরে দেবে। যা কিছু দুর্বলতা এক্ষুনি প্রভু সেটাকে প্রভু গো তোমার শক্তি দিয়ে তুমি ঢেকে দাও এই মুহূর্তে। সাধারণ পিতরকে যদি তুমি তোমার আত্মা তার মধ্যে নেমে এসেছিল, সাধারণ পিতর যখন ও ঘর বন্ধ করে একা প্রার্থনা করেছিল রাজা, তখন পবিত্র আত্মার আগুন নেমে এসেছিল। আজ এই গৃহের মাঝে এই মণ্ডলীর মাঝে তোমার পবিত্র আত্মার আগুন নেমে আসো। যে অষ্টাধার আজকে খুলতে পারছে না সেই অষ্টাধারকে তুমি স্পর্শ করে দাও, স্পর্শ করে দাও প্রভু গো, তুমি দয়া করো, তুমি করুণা করো প্রভু গো। মোসে যেমন তোমাকে বলেছিল, অনুরোধ করেছিল, আজ আমি অনুরোধ করছি প্রভু, ক্রুদ্ধ হয়ে শেষ নয় পিতা গো। ও প্রভু তোমার সন্তানদেরকে বিনষ্ট নয়, তাদের ওপর কোনো রকম প্রতিশোধ নয় রাজা, তুমি রক্ষা করো প্রভু। ও প্রভু সমস্ত ক্রোধকে সরিয়ে দিয়ে তোমার ভালোবাসার চাদরে তুমি আগলে রাখো প্রভু গো। ও প্রভু সমগ্র মানব জাতির জন্য আমি আজ প্রার্থনা করছি প্রভু, সমগ্র মানব জাতিকে তুমি ফেরাও, সঞ্জীবিত করো রাজা। ও রাজা তুমি একটি বার হাত বাড়িয়ে তুমি স্পর্শ করো আমার বর্ধমান শহরকে রাজা, তুমি বদলে দেবে কঠিন পাষাণের মনকে, তুমি বদলে দেবে রাজা, বদলে দেওয়ার ঈশ্বর। হ্যাঁ প্রভু, পাথরের বুকে যখন তুমি ঝর্ণা দিয়েছিলে, আজ অনেক মানুষের জীবনে মরুভূমি রয়েছে। হ্যাঁ পিতা, ডাক্তার বলে এটাই শেষ, কিন্তু আমি বলি তুমি পাথরটাকে দিয়ে বুঝিয়ে দিয়েছিলে, হ্যাঁ এই পাথরের বুকে আমি ঝর্ণা নামাচ্ছি, যেটা কোনোদিন শেষ হয় না, সেটা দিয়ে আরও অন্যের জীবন বাঁচে। যে জমিতে কোনোদিন ফসল হওয়ার সম্ভাবনা নেই, সেই ফসল সেই জমিতে তুমি উর্বর করো, সেই মাটিকে তুমি উর্বর করো, সেই গ্রামকে তুমি উর্বর করো, যাতে তোমার প্রীতির পাত্ররা যেখানে রয়েছে ও তাদেরকে তুমি উঠিয়ে নিয়ে এসো। সে যুবক হোক বা যুবতী হোক, তারা প্রস্তুতি নিক। ও প্রভু গো, মাদার তেরেসা যেমন একটা বিদেশি মেয়ে হয়ে আমাদের শহরে এসে তার ভালোবাসা, ও প্রভু তোমার ভালোবাসার সে অম্লান মুকুট আজও রয়েছে রাজা, তুমি সেই রকম তোমার সন্তানদেরকে বেছে নিয়ে এসো, সেই মুকুটকে তুমি বলেছো পরাবো প্রভু গো। তাই আশীর্বাদ করো প্রভু, করুণা করো, অনুগ্রহ দাও প্রভু গো। তোমার সমস্ত দাসেদের জন্য আমি প্রার্থনা করি প্রভু, তুমি পরিচালনা করো আগামী দিনে প্রভু গো, তাদেরকে আরও যেন প্রস্তুত করতে পারে প্রভু গো তোমার রাজ্যের কাজের জন্য। প্রভু তুমি দয়া, তোমার করুণা, তোমার অনুগ্রহ, তোমার শান্তি নেমে আসুক বলে প্রার্থনা করি। এই ছোট প্রার্থনা একমাত্র ঈশ্বরের অনন্য পুত্র প্রভু যিশু তোমার নামে চায়, আমেন।